আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 7 মাস আগে জনগণ দেশ থেকে বাধ্য করেছিল, কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশের চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। লুটপাট, রাহাজানি, ডাকাতি, খুন গুমের মতো অপরাধে জনজীবন বিপর্যস্ত। এমন টালমাটাল অবস্থায় দেশের সাধারণ মানুষ আবারও শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছে। সেমিফাইনাল খুবই কম খেলে, ফাইনালে বিশ্বাসী। আপনি দেখেন ইয়াইয়া খান, ভুট্টু খান, টেক্কা খান, আইয়ুব খান, সবাই খান খান হয়ে কিন্তু এইটাই বেগে গেছে একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায়। তো এইটার নামই হলো আওয়ামী লীগ। ছিল সেই ভালো ছিল, হাসিনার মতো এই দেশে শাসক আর কেউ নাই বাংলাদেশে, আর আসতেও পারবে না কেউ। হাসিনা ছাড়া এই দেশ শান্তিতে রাখতে পারবে না কেউ। সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন। কেন তাড়াইলেন? এই দেশটা অকার্য করে লেছেন বর্তমানে। আমরা সাধারণ মানুষ মনে করেন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন আমরা কোন রকমের শান্তিতে নাই। আমরা এর আগে হাসিনা রামবিলে আমরা সাধারণ মানুষ বহু শান্তিতে ছিলাম, বহু শান্তিতে। আমরা গরিব দুঃখের মানুষের পাশে দাঁড়ানোর কোনো আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার আমরা পাইছি না। বিভিন্ন মহল থেকে উঠে এসেছে তার ফেরার জোরালো দাবি। অবশেষে 12 মার্চ বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা এক লাইভ বার্তায় দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই। বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। আমি যত দূরেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে আছে, আর আপনারা আমার মনের ভিতরে আছেন। বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম, বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম। আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে স্নেহবঞ্চিত করেছি, কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি। কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই, যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়।